এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক, জানবো তার কাছ থেকে। রেজওয়ানুল, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে এই মুহূর্তে আপনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, এই মুহূর্তে আমি একেবারে স্মৃতিসৌধের যে শহীদ বেদি আছে তার সামনেই দাঁড়িয়ে আছি। এখানে এখন সাধারণ মানুষের ঢল নেমেছে। আপনাকে যদি দেখাই যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ফুল নিয়ে এখানে শ্রদ্ধা জানাতে আসছেন, একের পর এক ছুটে আসছেন। আপনি জানেন যে 6:20 পর্যন্ত এই জায়গাটি মোটামুটি কর্ডন করে রাখা হয়েছিল, কারণ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ফুল দেওয়া পরে কিন্তু এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। এখন দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ একে একে আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এর আগে আমি বলে রাখি যে 5:50 নাগাদ, ভোর 5:50 নাগাদ এখানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তখন তিনি এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদদের স্মৃতির স্মরণে। এরপর তিনি চলে যাওয়ার 5 মিনিট পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে উপস্থিত হন। তিনি এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনিও নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে বীর শহীদরা তাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং 3 বাহিনীর একটি চৌকুশ দল তার সাথে তখন উপস্থিত ছিলেন, তাকে অনার করা হয় এবং তিনি বেরিয়ে যাওয়ার পরেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একে একে এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মূলত এর পরেই কিন্তু এই জায়গাটি একেবারে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এবং সারাদিন ধরে এখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তরফ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন, সেই সাথে রাজনৈতিক দল। এর আগে আপনাকে বলে রাখি বিদেশি কূটনৈতিকরাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছেন। মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। সবশেষ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক।